ভিডিও শুরুতেই বলে রাখি, আমি যে সব কিছু জানি বা সব জানতা সেরকম কিছু নয়। আমিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন খবরের কাগজ থেকে আমি কিন্তু সব কিছু জেনে নিয়ে তারপরে আমি আমার মতো গুছিয়ে আপনাদেরকে বলি। তাই এর মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে যায়, যদি আপনাদের মনে হয়, তো অবশ্যই সেটা কিন্তু একটু শুধরে দেবেন। তো এখানে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এগুলো আপনারা প্রত্যেকে জানেন, এগুলো বেসিক ব্যাপার। তাও আমি আপনাদেরকে বলছি যে আপনাদের দেখবেন এখন প্রায়ই শোনা যাচ্ছে যে ফ্রড হয়ে যাচ্ছে, টাকা উধাও হয়ে যাচ্ছে, টাকা চুরি হয়ে যাচ্ছে, টাকা তুলে নিচ্ছে। এই ব্যাপারগুলো মেনলি 3-4টে কারণের জন্য হয়, যে কারণগুলো আপনারা প্রায়শই এই ভুলটা করে থাকেন। তো এই 3-4টে কারণ যদি আপনারা শুধরে নেন বা এই ভুলগুলো যদি না করেন, তাহলে আপনি প্রায় ধরে রাখুন 99% কিন্তু আপনার সাথে ফ্রড হওয়ার চান্স নেই, মানে আপনি সুরক্ষিত থাকবেন। তো কী সেই বিষয়গুলো বা কী সেই 3-4টে জিনিস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি। তো এখন এই ইন্টারনেটের যুগে সব থেকে বেশি যেটা ক্ষতি হচ্ছে দেখতে পাচ্ছেন যে টাকা উধাও হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই টাকা উধাও হওয়ার পেছনে অবশ্যই কিন্তু আপনারও হাত আছে কিছুটা। তো মেনলি আমরা একটা পয়েন্ট আলোচনা করব, যেখানে দেখতে পারেন যে আপনি যদি ওটিপি শেয়ার করেন সেখানে কিন্তু আপনার টাকা কেটে যেতে পারে। 2 নাম্বার রয়েছে, আপনি কোনো লিঙ্কে ক্লিক করছেন সেখান থেকে টাকা কাটতে পারে। 3 নাম্বার হচ্ছে এটিএম, মানে যেখানে ধরে নিন এটিএমে টাকা তুলতে গেছেন, কোনো সিকিউরিটি বা কিছু নেই। এটা প্রায়শই আগে ঘটতো, এখন খুব কম ঘটে বললেই চলে। এরকম ঘটনা প্রায় শুনতে পাওয়া যায় না বললেই চলে। এখন বেশিরভাগ যে ঘটনাগুলো চলছে, ওই আধার থেকে আপনার টাকা কিন্তু উঠে যাচ্ছে। তো প্রথমেই আমরা আলোচনা করব, দেখুন বিভিন্ন রকম ঘটনা আপনারা জানেন এবং শোনেন যে কি হচ্ছে, টাকা উধাও হয়ে যাচ্ছে। টাকা উধাও হওয়ার পেছনে কি কারণ রয়েছে? আপনি বলছেন যে আপনি কোনো ওটিপি শেয়ার করেননি বা কোনো লিঙ্কে ক্লিক করেননি। মেনলি এই দুটো কারণের জন্য অনলাইনে টাকা উঠে যাচ্ছে, ঠিক আছে? আধার ক্লোনিংটা তো বাদই দিলাম, সেটা তো আপনার আঙুলের ছাপ ক্লোন করা হয়েছে কোনো কিছু থেকে, সেটা বাদ দিলাম। তো মেনলি যেটা বলছেন ওটিপি বা আপনি কোনো লিঙ্কে ক্লিক করছেন না, ঠিক আছে? কিন্তু আমি রিসেন্ট কিছুদিন আগেই পড়ছিলাম যে এগুলো যাদের সাথে হয় তারা বলে যে না, কোনো লিঙ্কে বা ওটিপিতে ক্লিক করেনি, ঠিক আছে? কিন্তু পরে যখন তদন্ত হয় তখন মানে ধরা পড়ে যায়, তখন জানতে পারা যায় যে যার টাকাটা চুরি হয়েছে বা যার টাকাটা গায়েব হয়েছে, সে হয় ওটিপি শেয়ার করেনি, ঠিক আছে, কিন্তু কোনো না কোনো লিঙ্কে সে ক্লিক করেছে। এই ঘটনাটা পরে সে স্বীকার করে। তো আপনাদেরকে জানাবো, দেখুন এক হাতে তো তালি বাজে না। ঘটনা হচ্ছে আপনি নিজে সুরক্ষিত, মানে আপনি নিজে না জেনে, মানে আপনার অজান্তেই বলছে, আমি কেউ নিজে থেকে চাইবে না যে তার টাকা উড়ে যাক, আপনার অজান্তেই আমি বলছি আপনি ওটিপি শেয়ার করেন। বেশিরভাগ কি হয়, মানে এমনভাবে লোভ ধরায় মানুষকে যে এক হচ্ছে মানুষ দুইভাবে মানে আপনাদেরকে ফাঁদে ফেলে। এক হচ্ছে লোভ ধরাবে অতিরিক্ত, আর 2 হচ্ছে ভয় ধরাবে, ঠিক আছে? লোভ ধরিয়ে যখন কাজ হয় না তখন ভয় ধরায়, এই দুটো কাজের মধ্যে আপনার ব্যাংক থেকে টাকা কিন্তু উধাও হয়ে যায়। তো আমার সাথেই ঘটেছে, আমি ঘটনাটা আপনাদেরকে বলি। তো যে ঘটনাটা ঘটেছে, আমাকে ফোন করছে, বলছে আমি, আমার স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তো বলছে আমি স্টেট ব্যাঙ্ক থেকে ফোন করছি, আপনার এটিএম এসেছে নতুন, ঠিক আছে? এটিএম এসেছে, তো তার জন্য আপনি কি করবেন, আপনার যে পাসবই আছে, বলছে আপনার ফোনে ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে আপনার এটিএমটা চলে যাবে, ঠিক আছে? আমার যে ব্রাঞ্চ, শ্রীনিকেতন ব্রাঞ্চ, সেখান থেকে ফোন করছি। আমি বলছি আমার এটিএম এসছে বা যাই এসেছে না কেন, এবং যদি কেওআইসি করতে হয় তাহলে আমি আমার ব্যাংকে যাব, সরাসরি ব্রাঞ্চে যোগাযোগ করব। আপনারা আমাকে তো ব্রাঞ্চ থেকে বলে দিয়েছে যে কলে যেন না করে। বলছে না, সেরকম কোনো ব্যাপার না, আমাদেরকে যদি কলে বলে দেন তাহলে আমরা এখানে করে দেবো। এই এক হয় ব্যাংকের নাম করে আপনাদেরকে ঠকাচ্ছে, অর্থাৎ বিভিন্নভাবে, মানে এখন কে সত্যি কে মিথ্যা এটা মানে যাচাই করাটাই খুবই কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো আপনাকে বলবে যে এরকম ব্যাপার, আপনি হয়তো ওটিপিটা দিয়ে দিলেন, আপনি জানেন না। অথবা এইগুলো ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদেরকে বলে দিই, ব্যাংকের কেওআইসি বলুন, ব্যাংকের কোনো কাজ বলুন, আপনাকে ব্যাংক থেকে কিন্তু ফোন করে কোনো দিনই আপনার কাছে ওটিপি বা কিছু নেবে না, ঠিক আছে? আপনার যদি কোনো কিছু আপনাকে ফোন করবে, ব্রাঞ্চ থেকে অবশ্যই ফোন করে এবং আপনাকে ব্রাঞ্চে যেতে বলবে, আপনি ব্রাঞ্চে যাবেন, তো সেটা হচ্ছে জেনুইন। বাকি যারা ওটিপি চাইবে কোনো কারণবশত বা কোনো কিছু চাইবে, সেটা সম্পূর্ণ ফ্রড এবং ভুল, সেই ভুলে পা দেবেন না। দ্বিতীয়ত, আপনাকে ভয় ধরাবে। কী রকম ভয়? যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে বা বিভিন্ন কারণে, যে আপনার এরকম লোন ডিউ আছে, আপনি যদি এটা পে না করেন তাহলে আপনার মানে সমস্যা, আপনার জেল হতে পারে, এরকম। মানে ফ্রডের কত রকম যে আছে, ভাষা আছে, মানে একটা ভিডিওতে বলে প্রকাশ করানো যাবে না।
অনেকে বলবে না যে বলে যে আপনার লোন ডিউ আছে, ওভার ডিউ আছে, আপনি যদি পে না করেন তাহলে আপনার পুলিশ কেস হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। তখন আপনি ভয়ে কী করেন, ওটিপি বলে দেন বা কি হয় পেমেন্ট করে দেন। এইসব বিভিন্ন কারণ, মানে বিভিন্ন কারণে আপনার টাকা চলে যেতে পারে। 2 নম্বর যেটা রয়েছে লিঙ্কে ক্লিক, ঠিক আছে? এই সেম ব্যাপার, এই দুই, হয় ভয় নইলে লোভ, এই দুই বলবে। এইখানে যেটা লিঙ্কে বেশিরভাগ ক্লিক করানোর ক্ষেত্রে বেশিরভাগ লোভ ধরায়, ঠিক আছে? যেখানে আপনাকে বলবে যে আপনি এত টাকা জিতেছেন, আপনি প্রাইজ জিতেছেন। হ্যাঁ, বেশিরভাগ আপনারা হয়তো শুনে থাকবেন যে কেবিসি নিয়ে একটা ফ্রড হয়, যেটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, টিকিট নাম্বার দেয় এবং বলে যে এত টাকা পাঠায়। এরকম ধরনের ফ্রড কিন্তু হয়ে থাকে এবং আপনার লিঙ্কে মেসেজে লিঙ্ক যাবে, বলে আপনি লিঙ্কে ক্লিক করুন, আপনি এত টাকা জিতেছেন। এই লিঙ্কে ক্লিক করলেই আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। খবরদার এইসব ভুলগুলো করবেন না। মেনলি দুটো জিনিস আপনাদেরকে যদি গোদা বাংলায় বলি, সহজ সরল ভাষায় বলি, আপনারা ওটিপি মানে কাউকে মানে কেউ যদি কল করে কোনো ওটিপি চায় আপনার কাছ থেকে, একদম শেয়ার করবেন না, ঠিক আছে? 2 নম্বরে হচ্ছে কোনো লিঙ্কে ক্লিক করবেন না। যদি কোনো রকম আপনাদের ব্যাংক থেকে, প্রথমত হচ্ছে আপনি করবেনই না, তারপরে যা হবে সেটা দেখা যাবে। যা হবে মানে আপনার কোনো কোয়ারি থাকলে বা জিজ্ঞাসা থাকলে সরাসরি ব্যাংকে চলে যাবেন, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাবেন। কিন্তু প্রথমত হচ্ছে আপনি কাউকে কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা ওটিপি শেয়ার করবেন না, ঠিক আছে? এই হচ্ছে এই 2 কারণে কিন্তু আপনার টাকা উধাও হয়ে যায়, মেনলি যে কারণ রয়েছে। 3 নম্বর রয়েছে এটিএম। তো এই ঘটনাটা আগেও ঘটতো, এখন আর প্রায় ঘটে না বললেই চলে। যেটা মানে এটিএমে হয়তো টাকা তুলতে যাচ্ছেন, যেখানে দেখবেন সিকিউরিটি নাই, ঠিক আছে? মানে সিকিউরিটি গার্ড নেই। অনেকে বলতো না যে এটিএম থেকে টাকা, মানে আপনি পিন দিচ্ছেন তাও টাকা উঠছে না, বা এটিএমে ক্যামেরা লাগানো থাকছে, সেখান থেকে আপনার এটিএমে সব ডাটা নিয়ে হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো এখন খুব কম হয়। 3 নম্বর রয়েছে আধার ক্লোনিং, মানে ফিঙ্গারপ্রিন্ট যেটা আপনার ক্লোনিং করে টাকা তুলে নিচ্ছে। এটা এখন যে কোনো জায়গাতেই মানে প্রায়ই শুনতে পাওয়া যায়। শুনতে পারেন যে কোনো গ্রামে, আমাদের এখানে যেমন, গ্রামটার নাম আমি করছি না, হ্যাঁ, সিম দিতে গেছে, ঠিক আছে? কাস্টমার মানে ওই গ্রামে সিম দিতে গেছে, সিম দিতে গিয়ে একটা অ্যাকাউন্ট মানে আপনার 20,000 টাকা ওই গ্রাম থেকে তুলে নিয়েছে সিম ডেলিভারি করতে গিয়ে। মানে ওই গ্রামে মাইকিং করে সিম বিক্রি করছিল, সেখান থেকে 20,000 টাকা তুলে নিয়েছে। তো এই ব্যাপারগুলো আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আঙুলে ছাপ দিচ্ছেন যেখানে সেখানে, এই ব্যাপারগুলো একটু জেনে নেবেন যে কোথায় দিচ্ছেন, কী সমাচার, এই সব বিষয়গুলো আপনারা, মানে যেহেতু জিনিসটা আপনাদের, তাই সতর্ক কিন্তু আপনাকেই থাকতে হবে। মানুষ বিভিন্নভাবে বিভিন্ন রকম জ্ঞান দেবে। এই যে আমি যেমন এটা আপনাদেরকে সতর্ক করছি, ঠিক আছে? এটাকে কোনো জ্ঞান বা কিছু নয়, এই ব্যাপারগুলো আপনারাও জানেন, আপনি প্রত্যেকেই জানেন, কারণ এখন প্রত্যেককে সতর্ক করা হয়। বিভিন্ন খবরের চ্যানেল বলুন, বিভিন্ন টিভি বলুন, খবরের কাগজ বলুন, যেখানে সেখানে, এমনকি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সবগুলোতেই কিন্তু আপনি এই ঘটনাগুলো, বা সবথেকে মেন কথা, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে আপনি নিজেই জানেন যে কী করতে হয় না করতে হয়। তারপরে ফাঁদে পড়ে তো মানুষ। এই ঘটনা, মানুষ তো সাধারণ জিনিস জানে যে কাউকে ওটিপি শেয়ার করবো না অজানা কাউকে, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করবো না। এই ঘটনাগুলো কে, আপনি একটা ছোটো ছেলেও জানে কেউ, তারপরেও তো আমরা ফাঁদে পড়ি। তারপরেও আপনাদেরকে বলবো যে এই সব ঘটনাগুলো থেকে একটু দূরে থাকবেন। তো এই ছিল আমাদের 3-4টে বিষয়, যে 3-4টে বিষয় যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক সেফ থাকতে পারবেন। প্রথমত হচ্ছে ওটিপি, ঠিক আছে? কোনো ওটিপি কাউকে বলে দিলাম। দ্বিতীয়ত হচ্ছে কোনো লিঙ্কে ক্লিক করলেন। তৃতীয়ত হচ্ছে আধারের ছাপ, যেটা বললাম, এগুলো একটু ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, ওটিপিটা শেয়ার করবেন, আগে পড়ে নেবেন যে কী বিষয়ে ওটিপি রয়েছে। লিঙ্ক যারা পড়তে পারেন না তারা তো একদমই শেয়ার করবেন না, কোনো কিছু করবেনই না। তো এটা ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।